অর্থের যে প্রপার ব্যবহার সাধারণ জনগণ যে সৎ উদ্দেশ্য নিয়ে দিচ্ছে যে ফেনীর মানুষজন বা যে সমস্ত বন্যা দুর্গত মানুষজনের উপকার হোক, এটা উপকারের থেকে বরং ক্ষতিটা বেশি হচ্ছে। ফজলুল হক শ্রাবণ, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজ 19-20। আমাদের এখানে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলতেছে সেই 25 তারিখ থেকেই। আমাদের এখান থেকে প্রায় 11টা ট্রাক এবং 11টা টিম আমরা পাঠিয়েছি। আমি নিজেও গত পরশুদিন রাত্রে ফেনী থেকে ব্যাক করছি। সেখানে আসলে এই মুহূর্তে যে জিনিসটা আমাদের অধিক পরিমাণে প্রয়োজন সেটা হচ্ছে এখন বর্তমান যেটা প্রয়োজন আমাদের চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, এবং যদি কেউ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে চায় অবশ্যই আপনাদের মাধ্যমে আমাদের কিছু নাম্বার প্রোভাইড করা হবে। সেই নাম্বারে আপনারা অবশ্যই পাঠাবেন। এবং শুকনো খাবারের মধ্যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে চিরা, মুড়ি, গুড়, বিস্কুট এবং বিভিন্ন ওষুধ আছে, এগুলোও পাঠিয়ে দিতে পারেন। আপনারা আমাদেরকে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব আপনারা ত্রাণগুলো পাঠিয়ে দিলে আমরা কি করতে পারবো, আমরা ফেনীতে পাঠিয়ে দিতে পারবো। আমাদের ফেনীতে বোগদাদিয়া থানাতে আমাদের একটা ক্যাম্প আছে, সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবং আমাদের ওখানে চারজন আমরা বাবুর্চি পাঠিয়েছি, যাদের মাধ্যমে খাবার রান্না করে আমরা বিভিন্ন মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতেছি। এবং বিভিন্ন যে ইয়াগুলো আছে, যে বর্ণাঢ্য যে সমস্ত মানুষগুলা আবাসন করার জন্য টাকার প্রয়োজন আছে, সব মিলিয়ে আমাদের এখানে দেখতেছেন আপনারা যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলতেছে। এখানে চট্টগ্রামের মানুষের যে সমস্ত বড় বড় ধনী মানুষজন আছেন, সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আসুন। 16 শহরে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলতেছে, আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের কন্ট্রিবিউট করেন। ধন্যবাদ। অনেকেই দেখা যায় যে এটাতে বিভ্রান্ত হচ্ছে, অন্য কোনো জায়গায় বিক্ষিপ্তভাবেও করতেছে, এবং ওই জায়গাটাতে আসলে অনেক পিকনিক স্পটের মতো করে ফেলছে বলতেছে। জি। এই বিষয়টা আপনি একটু আমাকে ব্যাখ্যা করুন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীরা দেখা যাচ্ছে আপনি একজন 30,000 টাকা তুলছে, 30,000 টাকা তোলার পরে 10,000 টাকা বা 15,000 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করতেছে, আর বাদ বাকি টাকা দিয়ে ওরা কিছুটা ত্রাণ কিনতেছে। ত্রাণ কিনে সেখানে আসলে আমরা একটা সিস্টেম করছি যে আমাদের প্রত্যেকটা গাড়ির সঙ্গে 5 জন বা 6 জনের বেশি কোনো টিম যাবে না, কিন্তু দেখা যাচ্ছে ওই সমস্ত গাড়িগুলোতে 15 থেকে 20 জন যাচ্ছে। এরা যাওয়ার পরে অতিরিক্ত হাইপ নিয়ে বের হওয়ার পরে আমরা দেখেছি মিরসরাই পার হইতে না হইতেই আমাদের একটা বিরাট জ্যামের পড়ে যাচ্ছে। ওই জায়গায় দীর্ঘ সময় জ্যামে থাকার পরে যেই সমস্ত মানুষগুলা নতুন উৎসাহ নিয়ে যাওয়ার পর এই জ্যামে পড়ার পর ওরা নিজেরাই টায়ার্ড হয়ে যাচ্ছে। তারা রেস্কিউ করার থেকে নিজেদেরকেই রেস্কিউ করার প্রয়োজন হয়ে যাচ্ছে। এবং অর্থের যে প্রপার ব্যবহার সাধারণ জনগণ যে সৎ উদ্দেশ্য নিয়ে দিচ্ছে যে ফেনীর মানুষজন বা যে সমস্ত বন্যা দুর্গত মানুষজনের উপকার হোক, এটা উপকারের থেকে বরং ক্ষতিটা বেশি হচ্ছে। পর্যাপ্ত সেই টাকাটার সৎ ব্যবহারটা হচ্ছে না। সেই জন্য আমি যারা বিক্ষিপ্তভাবে টাকা তুলতেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা টাকা তুলেন কিন্তু আসুন, আমাদের সঙ্গে আসুন। আপনাদের টিম যদি আমাদের সঙ্গে যেতে চাই সমন্বয় করে, অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং আমাদের সাথে সমন্বয় করে তাদেরকে পাঠাবো।